দেশের পরবর্তী রাষ্ট্রপতি হতে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বিএনপির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক শেষে তাঁকে প্রার্থী ঘোষণা করা হয়। দলের মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল। তার মনোনয়নপত্র নির্বাচন কমিশনে জমাও দিয়েছে এই দলটি। একই দিন 11 দলীয় ঐক্য দলের যে প্রার্থী অলি আহমেদের মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী ঘোষণা সামনে রেখে সচিবালয়ে দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘক্ষণ তারা বিষয়টি নিয়ে আলোচনা করেন। এক পর্যায়ে দলের মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রার্থী হিসেবে বেছে নেয় বিএনপি। দলের সম্মানিত চেয়ারম্যান এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর সাথে বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তিনি প্রার্থী হওয়ার সাথে সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব এবং জাতীয় স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন। তফসিল অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল বৃহস্পতিবার বেলা 11:15টার দিকে। জামায়াত ইসলামীর নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমেদের মনোনয়নপত্র জমা দেন জোটের নেতারা। পরে তারা গণমাধ্যমের সঙ্গে কথা বলেন। সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিএনপির নেতাদের বৈঠকের সমালোচনা করেন জামায়াতের এই নেতা। সচিবালয় হলো একটা নির্বাহী জায়গা, এখানে রাজনৈতিক দলের শীর্ষ বৈঠক হবে, শীর্ষ ফোরামের বৈঠক হবে, এটা অতীত রেকর্ড আমাদের জানা নাই। তাই এই যে কাজটি ওনারা করছেন, তাহলে ওনারা গণতন্ত্রকে কিভাবে দেখেন? আমার দলের মতো হলে গণতন্ত্র, নাইলে আমি স্বৈরতন্ত্র। দুপুর 2টার পর বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র জমা দেন দলের কেন্দ্রীয় নেতারা। এ সময় সচিবালয়ে বৈঠকের বিষয়ে জামায়াতের অভিযোগের জবাব দেন স্থায়ী কমিটির এই সদস্য। আজকে কোনো মিটিং ছিল না, যেহেতু তিনি প্রধানমন্ত্রী, তিনি চেয়ারম্যান, ওনাকে আমরা দায়িত্ব দিয়েছিলাম, উনি আমাদেরকে ডেকে রাষ্ট্রপতি পদে নির্বাচনের জন্য বিকেল 4টা পর্যন্ত 3টি মনোনয়নপত্র জমা পড়েছে বলে জানান ইসি সচিব। 3টার ভিতরে একজনা ডক্টর অলি আহমেদ বীর বিক্রম, ওনার মনোনয়নপত্র পেয়েছে 2টা, আর মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওনার মনোনয়নপত্র পেয়েছে 1টা। কাজে প্রকারান্তরে এই মুহূর্তে আমাদের কাছে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হচ্ছেন 2 জনা। 20 আগস্ট 349 জন সংসদ সদস্যের ভোটে নির্বাচিত হবেন দেশের 23তম রাষ্ট্রপতি। জাতীয় সংসদে বিএনপির 2/3 বেশি সংখ্যাগরিষ্ঠতা থাকায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর হতে যাচ্ছেন দেশের পরবর্তী রাষ্ট্রপতি। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা।